আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কলার মোচা। এই জন্য কলার মোচা পরিষ্কার করতে বসে পড়ছি আমি আর আমার মা। তো মা হাইসে দিয়ে কলার মোচা কাটছে আর আমি এদিকে বাছতে বসছি। পরিষ্কার করার পরে রান্না দেখাবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো কলার মোচা বাছার জন্য প্রথমত এই যে সাদা অংশটা, ঠিক এই যে এইভাবে সাদা অংশটা আর এই যে ভেতরের এই যে শক্ত অংশটা ফেলে দিতে হবে। তো এক এক করে আমি সম্পূর্ণ এই কলার ফুলগুলা বেছে নিব। তো এই যে মোচা আমাদের বাছা শেষ, এখন মা এই মোচাগুলা কাটবে আর আমি পাশে বসে দেখবো। আর এই যে মোচার ফুল, এটা খাবো। তো নাও মা, কাটো। মা এখন এই মোচা কুচি কুচি করে কেটে নিবে। তো সবই বাছা হয়ে গেছে, কে যেন একটা এইভাবে রাইখে দিছে। একখান আলু নিয়ে আসো গা, এর সাথে কুচি করে কাটিনি। আলু দিতে হবে নাকি? একখান দিতে হবে। তো নাও, দেখো এ দেখো আলু নিয়ে নিচ্ছি, নাও। হয়ে গেছে, ধুই নিয়ে আসো। ধুই নিয়ে এসে ভাপ দিতে হবে। আলু কখন দিবা? ভাপ দেওয়ার পরে কুটি দিতে হবে। তো এখন আমি কলার মোচাগুলা ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে। এভাবে ধুইলে কষগুলা বেড়ে যাবে। তার মোচাগুলো এই যে ধোয়া হয়ে গেছে আর কষ বেরোচ্ছে না, পানি একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমি নিয়ে যাবো রান্নার জন্য। এ দেখো মা, হয়ে গেছে ধোয়া। নাও, ভাপ দিবা না? হ্যাঁ, এই যে গরম পানিতে। তো পানি মনে হয় গরম হয়ে গেছে, তুমি রাখো। আমি এই যে এখন গরম পানির ভিতরে ফুটি কষ বাইর করে নেব। নেওয়ার পরে তখন আবার পানিটা ফেলে দিয়ে, কষ পানি ফেলে দিয়ে ভাজি করতে হবে। ও মা, কলার মোচা কি ভাপ দেওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন ঢেলে নিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাপিয়ে নিয়েছে মা, এবার রান্না করে নেবে। গরম তেলে আমি মরিচ দিলাম, পেঁয়াজ রসুন কুচি দিলাম, আর একটু পরিমাণ মতন লবণ দেব। বেশি লবণের জায়গাটা দেব, সাথে একটু দিলাম, ফল দিলাম। এগুলো নাড়াচাড়া করে নি। কুচি গুলা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো আলুর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দেব। এবারে আলুর সাথে এবার এই যে সেদ্ধ করা কলার মোচা গুলা দেব। পানিটা দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করলে। সামান্য পরিমাণ হলুদ দিলাম। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে আমাদের হয়ে যাবে কলার মোচা রান্না করা, তাই তো মা? মায়ের মোচা রান্না করা শেষ, এখন মা উঠাই নিবে। তো এই যে মায়ের মোচা রান্না শেষ। রান্নাটা খেতে একদম ছাগলের ভুঁড়ি বা ওজ যেটাই বলেন না কেন, ঠিক তেমনই স্বাদ। তবে এই যে রেসিপি, এই রেসিপি অনুযায়ী যদি আপনারা মোচা রান্না করেন তো অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন রান্না করার, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।